এই ভিডিওটা মোটামুটি শর্ট হবে, বাট আমি অনেক কিছু ডিসক্রাইব করতে ফার্স্ট এক্সাম স্ট্র্যাটেজি ডিসক্রাইব করি, এন্ড দেন লাস্টে মনে করি বলেছি যে সিট নিয়ে কাহিনী, কাজ যেগুলো আনশিওর একটু বিপির সিট কমাবে কিনা অনেকে তোমার ডাউটস আছে, ওইটা নিয়ে কাহিনী বলতেছি। হাই, সো আজকে 30 তারিখ, কালকে 1 তারিখ, সো তোমার পরীক্ষার 200 বাকি, শেষ অলমোস্ট, টাইম নাই ভাই, কি করবা? সো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে ভাবার টাইম এসে পড়ছে। If you have seen my previous video, আমি বলছি অলওয়েজ তোমার প্রিপারেশন ইজ ইকুয়াল টু এক্সাম স্ট্র্যাটেজি, অ্যান্ড উইথ আ বিট অফ লাক ইউ উইল গেট ইনটু ইউর ডিজায়ার ইউনিভার্সিটি। সো এক্সাম স্ট্র্যাটেজি বিল্ড করা কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো হিয়ার আই এম হেল্পিং ইউ উইথ বিল্ডিং ইউর এক্সাম স্ট্র্যাটেজি। ওকে, সো আজকে যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ বিওপির এক্সাম স্ট্র্যাটেজি কীভাবে হওয়া, কীরকম হওয়া উচিত। সো এক্সাম স্ট্র্যাটেজি বিল্ড করার বেস্ট ওয়ে হলো মক টেস্ট। লাইক যারা আইবিএ প্রেপ নিচ্ছে তারা তো জানো যে তোমার মেন্টর, মোস্ট স্টুডেন্টরা মেন্টরসে ভর্তি হয়। আমি যে মেন্টরসে ভর্তি হয়েছি, মেন্টরস আগে 15-20টা মক টেস্ট নেয়, এখন ওই 15টা মক টেস্ট নেয়। সো 15টা মক টেস্ট নেওয়ার রিজন কি? টু গিভ ইউ দ্য কনফিডেন্স। তোমার সব প্রবলেম যেটা তুমি ফিগার আউট করতে পারো, কোনটা আগে দিবা, কোনটা পরে দিবা, কোনটায় কত টাইম লাগতেছে, কোন জায়গায় তোমার ল্যাকিংস, সবগুলো ফিগার আউট করতে পারার জন্য মক টেস্ট। সো যেটা হবে সেটা হলো, আজকে আমি এই যে এখন হয়তো ভিডিওটা পাবলিশ হবে সকাল 10টার সময়, একটা মক টেস্ট দেখাই দিচ্ছি। মক টেস্টের লিঙ্কটা কমেন্ট বক্সের ডিসক্রিপশন দেওয়া থাকবে, ফ্রি মক টেস্ট, ঠিক আছে? এই মক টেস্টটা তোমার বাসায় দিবা 1 ঘন্টা টাইমার ধরে, সন্ধ্যার সময় আমি এই মক টেস্টার ডিটেলস পাবলিশ করবো। মানে মক টেস্টের ডিটেল একটা ক্লাস বুঝাবো যে আমি হইলে এই মক টেস্ট, এই পরীক্ষাটা, সে যে এটা একটা রিয়েল এক্সাম, এই এক্সামটা কিভাবে দিতাম, অ্যান্ড দেন তুমি তোমার এক্সাম স্ট্র্যাটেজি বিল্ড আউট করো। সো ডিসক্লেমার দিই মক টেস্ট শুরু করার আগে, তুমি একটু মক টেস্ট দিতে বসবা। সো যারা করবা সেগুলো হলো, সবার আগে আমি যেটা প্রিফার করি সেটা হলো, মানে সবসময় শুনছো হয়তো যে যেটা পারবা ওইটা আগে অ্যান্সার করবা, বাট দিস ইজ নট ইয়োর বোর্ড এক্সাম। এটা তোমার অ্যাপটিটিউড টেস্ট, তোমার টাইম ম্যানেজমেন্ট, টাইম স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। 75টা মার্ক 60 মিনিট আগে হবে, মানে 40টা ম্যাথ 1 ঘন্টা দাগানো ইজ নট ভেরি ইজি, অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? 40টা ম্যাথ দাগাইতে তোমার 1 ঘন্টা লাগে, তো এখানে ইংলিশ জিকে মিলায়া ইটস ভেরি ডিফিকাল্ট। তো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রুশাল। সো আমার সাজেশন হলো, যেটা দাগাবা, যা দাগাবে সবচেয়ে কম টাইম লাগে ওইটা সবার আগে দাগাবা। এক্সাম্পল কি? জিকে। জিকে দাগাইতে তোমার 2 মিনিট লাগবে ম্যাক্সিমাম। 10টা কোয়েশ্চেন পড়বা, দাগাবা। ওয়াই? আইদার ইউ নো দ্য অ্যান্সার অর ইউ ডোন্ট, পারলে পারো, না পারলে মুভ অন, ঠিক আছে? এছাড়া কিছু করার নেই। জিকে দাগাইতে 2 মিনিট লাগবে, 10টা জিকে ডান, শেষ, ক্লোজ। ইউ মুভ অন টু ইংলিশ। ইংলিশে কি আসে? রিডিং কম্প্রিহেনশন আছে, তোমার সিনোনিম, অ্যান্টোনিম, ভোক্যাব, অ্যানালজি, সেন্টেন্স কমপ্লিটেশন, সেন্টেন্স কারেকশন আসতে পারে। সো কি বলছি, যেটা সবচেয়ে কম টাইম লাগবে সবার আগে দেখাবা। সো হোয়াট ইউ শুড ডু, সবার আগে রিডিং কমপ্লিট দেখাবা? নো, সবার আগে তোমার উচিত সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, সেন্টেন্স কমপ্লিটেশন দেখায় ফেলার। এই সবগুলো দেখায় তোমার 5 মিনিট লাগবে। সিনোনিম, অ্যান্টোনিম কি, একটা ওয়ার্ড দেওয়া আছে, সিনোনিম খুঁজে বের করবে, দেখাবা, অপশন থেকে বের করবা, শেষ। ভাবার কিছু নাই, চিন্তা করার কিছু নাই, ম্যাথ মিলানোর কিছু নাই, রাফ করার কিছু নাই, স্ট্রেট গো টু দ্য কোয়েশ্চেন, অ্যান্সার অ্যান্ড মুভ অন, ঠিক আছে? 5 মিনিট আমার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। দেন তুমি রিডিং কম্প্রিহেনশন করবা, তোমার হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে ম্যাক্সিমাম। 8 মিনিটের বেশি নেওয়ার কোনো মানেই ওঠে না। সো আমি যদি স্ট্রাকচার সাথে কি হবে, তোমার জিকের জন্য 2 মিনিট, তোমার সিনোনিম, অ্যান্টোনিম, 10টা সিনোনিম অ্যান্টোনিম থাকে, তো 10টা সিনোনিম অ্যান্টোনিম 3-4 মিনিট লাগানো যায়, 3 মিনিটে ইজিলি লাগানো যায়, ঠিক আছে? 3 মিনিট, 10টা সিনোনিম অ্যান্টোনিম 3 মিনিট। অ্যানালজিতে টাইম বেশি লাগে অনেকে, অ্যানালজি 5টার জন্য 2-3 মিনিট। ওকে, দেন তোমার সেন্টেন্স কমপ্লিটেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো ওগুলো বুঝতে হয়, লাইন পড়তে হয়, টাইম লাগে। ডিফিকাল্ট আসলে তোমার 5 মিনিটও লাগতে পারে, আর ইজি 3 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। সো 3 থেকে 5 মিনিট, অ্যান্ড তোমার রিডিং কম্প্রিহেনশন 5 থেকে 7 মিনিট, ডোন্ট এক্সিড 7 মিনিট। প্র্যাকটিস করো, তুমি যদি মিনিমাম 10টা রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করে যাও, ইট শুড বি ইনাফ। রিডিং কম্প্রিহেনশন গ্রামারের মতো, ম্যাথের মতো অত প্র্যাকটিস করা লাগে না, 10-15টা করলে ইটস মোর দেন ইনাফ। সো ওভারঅল যদি দেখো, তোমার 15 থেকে 20 মিনিটে ইংলিশ বা জিকে শেষ হয়ে যাওয়ার কথা। না আমি আমার থিঙ্ক, ভাইয়া ইংলিশ জিকে 15 মিনিটে শেষ করবো কিভাবে? ইম্পসিবল। দেয়ার আর স্টুডেন্টস যারা 12 মিনিট 13 মিনিটে শেষ করতেছে। আমি মক টেস্ট নিতেছি, অলরেডি 4টা মক টেস্ট নিয়েছি। সো এখানে স্টুডেন্টসরা মানে
ব্রাইট স্টুডেন্ট যারা ভালো ভালো মার্ক ক্যারি করতেছে, ওরা সবাই আন্ডার 15 মিনিটস বা ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে ইংলিশ আর জিকে কভার করতেছে। লাভ কি? দে আর গেটিং 45 মিনিটস ফর ম্যাথস। ম্যাথে কিন্তু সবচেয়ে বেশি টাইম লাগবে। সো কি করে, আমার সাজেশন যেটা, ইংলিশ জেকে সবার আগে 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলো, 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলো। দেন বাকি যে 40-45 মিনিট পুরোটাতে ম্যাথ শুরু করবে A to Z, ম্যাথ করতেই থাকবা আনটিল দ্য বেল রিংস। অর তুমি মনে করো 5 মিনিট আগে পর্যন্ত ম্যাথ করবো, এই 5 মিনিটে দেন ইউ কাম ব্যাক এন্ড তোমার যদি রিভাইজ দেওয়া লাগে, অর ইফ ইউ থিঙ্ক কোনো দাগাই নাই, ইংলিশে আরো কয়েকটা দাগাই, জিকে আরো কয়েকটা দাগাই, তখন তুমি ওইগুলা দাগায় দেন তোমার এক্সাম ইন্ট করবা। দিস শুড বি আ গ্রেট অ্যাপ্রোচ। ওকে, সো যেটা বলছে ইংলিশ পড়তে দাগাবা, দেন ম্যাথে যাবা। এবার ম্যাথ নিয়ে ইফ ইউ আস্ক সাজেশনস ফ্রম মি, অনেক সাজেশন আছে। আমি তোমার যে ভিডিওটা দিব তোমাকে, ছোট সামনাসামনি ভিডিওটা দিব, ওটা অনেক ডিটেলসে বলবো। আর এখন যেটা জাস্ট তোমাকে যদি বলার জন্য বলি, অনেক সময় করে কি ম্যাথ অনেক ডিফিকাল্ট করে, অনেক সময় ম্যাথ অনেক ইজি করে। বাট বিশ্বাস করো, তোমার পুরো কোয়েশ্চেনে 10 থেকে 20টা ম্যাথ, 20টা ম্যাথ ইউজুয়ালি 40টা ম্যাথ থাকে, তো 20টা ম্যাথ অ্যান্সার করার মতো আছে। তুমি যদি কিচ্ছু না পারো, তুমি অ্যাটলিস্ট 10টা ম্যাথ পাবা। বাট সমস্যা হলো 10টা ম্যাথ কোন 10টা এটাই খুঁজে পাবা না। এক্সামের প্রেশার, দেন শেষ করতে হবে টাইমের প্রেশারে, বোঝা যায় না কোন ম্যাথটা ইজি কোন ম্যাথটা কঠিন। সবগুলো অ্যাটেম্প করতে যাবা, একটাও পারবা না। সবগুলা পারা লাগবে না, নোট দিস ওয়ার্ড, সবগুলা পারা লাগবে না। কি পারতে হবে? 20টা পারলে মোর দেন এনাফ, 20-25টা পারলে তো সেই, 20টা পারলে শুড বি মোর দেন এনাফ। বিশ্বাস করো, 20টা ইজি ম্যাথ আছে তোমার পুরা কোয়েশ্চেনে, 20টা ইজি ম্যাথ আছে। তুমি ওই 20টা ফাইন্ড আউট করা ইজ ইউর জব এন্ড অ্যান্সারিং দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। ওকে, সো মনে করো তুমি প্রথম কোয়েশ্চেন করলা পারি না, সেকেন্ড কোয়েশ্চেন করলা পারি না, থার্ড কোয়েশ্চেন করলা পারি না। ইটস ভেরি নর্মাল। প্রথম 5টা পারলা না, ইটস নর্মাল, না পারাটা ইজ নর্মাল, ঠিক আছে। বাট 5টা পারো না, 6 নাম্বার পারবা। 6টা পারো না, 7 নাম্বারটা পারবা। দেয়ার আর কোয়েশ্চেন্স যেখানে পারবা। তুমি যদি প্যানিক করো, ইউ লুজ। তুমি দেখলা যে আল্লাহ আমি 5-7টা ম্যাথ দাঁড়াই ফেলো, কোশ্চেন চলে গেল, একটাও দাঁড়াইতে পারি নাই, আমার কি হবে, পরীক্ষা শেষ। প্যানিক করবা, শেষ। 7টা দাঁড়াইতে পারো নাই, 8 নাম্বারটা পারবা, 9 নাম্বার পারবা, ঠিক আছে। 10-11 পারো না, 12 নাম্বার পারবা। That's how it should be. There are 15 to 20 questions easy in the test. তোমার জাস্ট কনফিডেন্ট থেকে দাগাইতে হবে। অনেক সময় করে কি জানো, দ্য এক্সামিনার্স প্লে উইথ ইওর হেড। কি করে, তোমার প্রথম 10টা কোয়েশ্চেন, প্রথম 5-7টা কোয়েশ্চেন এত ডিফিকাল্ট দেয়। কি কেন? তুমি তো শুরু করো, যারা শুরু করে প্রথম থেকে শুরু করে কোয়েশ্চেন পড়তে থাকে, একটা এর প্রথম পারি না, 2 নাম্বার পারি না, 3 নাম্বার পারি না, 10 মিনিট শেষ, একটা দাঁড়াতে পারিনি। কি হলো? কনফিডেন্স শেষ, ওর মেন্টালি ব্রেকডাউন, পরীক্ষা শেষ। সো অনেক সময় তোমার প্রথম দিকের কোয়েশ্চেনগুলো ডিফিকাল্ট থাকে, পরে আবার ইজি হয়ে যায়। আবার দেখবো লাস্টের দিকের কোয়েশ্চেনগুলো ইজি হয়। আমি মাঝে মাঝে সাজেস্ট করি কি, লাস্ট থেকে শুরু করো, দেখবা ইটস ইজি। এটা বলা উচিত না, তুই মক টেস্টটা দেওয়ার পরে দেখতে পারতো। মক টেস্ট অনেক ডিটেলসে বলছি। আবার অনেক সময় হয় লাস্ট থেকে ডিফিকাল্ট করছে, মাঝখান থেকে ইজি। বাট ইন দি ইন স্টোরি হইলো তোমার 15-20টা ম্যাথ ইজি আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। সো এইভাবে তোমাদের এক্সাম স্ট্র্যাটেজিগুলো করো। যে কোনো একটা মক টেস্ট ব্যাচে ভর্তি হও। অনেকের মক টেস্ট ব্যাচ আছে, মেন্টরস মক টেস্ট নিতেছে, বিভিন্ন কোচিং নিতেছে, আমি নিতেছি, অনেক ফ্রেন্ড নিতেছে, অনেকেই মক টেস্ট নিতেছে। ইটস নট অ্যাবাউট যে মক টেস্ট কিরকম এই সেই, তোমার মক টেস্টের কোয়ালিটি ম্যাটার করে। মানে অনেকে তোমার যারা এফবিএস এ পড়েন, স্পেশালি যারা এফবিএস এর সম্পর্কে আইডিয়াই নাই, লাইক অনেকে জাহাঙ্গীরনগর স্পেশালাইজ আছে, ঢাকা ভার্সিটি সি ইউনিট বি ইউনিট স্পেশালাইজ কোচিং স্কুল আছে, ওদের কিন্তু বিউপি এফবিএস এক্সপার্টাইজ না। ওরা অনেক সময় আপ টু দ্য মার্ক কোশ্চেন বানাতে পারে না বা বানায় না। সো ওইগুলো একটু খেয়াল রেখো, বিকজ বিউপি এফবিএস এর কোশ্চেন আর ভেরি ডিফারেন্ট। তুমি জয়কুলের কোশ্চেন দেখছিলাম কয়েকটা, আমি অনেক অনেক ফালতু কোশ্চেন ছিল। সো একটু মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের পরীক্ষা দিয়ে তোমার এক্সাম স্ট্যান্ডার্ড এগুলো রেডি করো। আমি অলরেডি একটা মক টেস্ট ফ্রিতে দিয়েছি গ্রুপে, আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো। আজকে কালেক্ট নিতেছি, ওইটার লিঙ্ক আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আমি 5-7 তারিখের দিকে আরেকটা মক টেস্ট নেবো, ফাইনাল 3টা মক টেস্ট আমি নিজেই ফ্রিতে দিব, ঠিক আছে, যাতে তোমরা মক টেস্ট দিতে পারো। এছাড়া আমার হোল এক্সাম ব্যাচে 2টা সেগমেন্ট ভাগ করা আছে, 5টা এক্সাম ব্যাচ, 10টা এক্সাম ব্যাচ। ওইগুলোতে আমার প্ল্যান আছে 12টা মক টেস্ট নেওয়ার, 12-13টা মক টেস্ট নেওয়ার। তো মক টেস্টের কমতে হবে না, 3টা মক টেস্ট ফ্রি পাইতেছই। সো আর বাকি যদি এক্সট্রা লাগে, ইউ ক্যান জাস্ট পারচেজ দেম। আর মক টেস্টের র্যাঙ্ক দেখতে পারবো, মক টেস্টের র্যাঙ্ক আমি ইনক্লুড করে দিব। আর এটাই, এই এক্সামস গুলো দিয়ে তুমি তোমার এক্সাম স্ট্র্যাটেজি বিল্ড করবা। ওকে, সো 2টা মক টেস্ট দাও, দিয়ে দেন দেখো ওয়ার ডু ইউ স্ট্যান্ড, তোমার কিরকম মার্কস আসতেছে, টার্গেট কি। আমার ভিডিওসগুলো দেখো, টার্গেট 60%।
সো এবার আসি বিউপির সিট সংখ্যা নিয়ে, যে সিট সংখ্যা কমাবে, 150 সিট করবে, 75 সিট করবে, অনেকে শুনতেছো। সো টার্নস আউট অল অফ দেম আর রিউমার্স। কথা হইতেছিল অ্যাকচুয়ালি, সিট কমানোর কথা চলতেছিল, একটা সিনিয়র ফ্যাকাল্টির কাছ থেকে শোনা গেছে এগুলা, যে তোমার সিট কমাবে, এই করবে। এখনো হয়তো ট্রাই করতেছে একটু সিট কমানোর, বাট অফিসিয়াল সিট কিন্তু 500, যেখানে আমরা 600 স্টুডেন্ট নেয় ইউজুয়ালি, পার ডিপার্টমেন্ট 120টা করে নেয়, তো 600 পর্যন্ত, 580, 70, 600 এরকম আর কি, 500 থেকে 600 এর মধ্যে স্টুডেন্ট নেওয়া হয়। তো যতটুকু শুনছি লাস্ট, তোমার সিট এই বছর কমাবে না, অ্যাটলিস্ট কমায়ও সামনের বছর কমাবে, এই বছর কমানোর চান্সেস খুবই কম। আর যদিও কমায়, একদম যদি একদম মিনিমাম বলে, তার 3.5 সিট থাকবেই, বেশি থাকার কথা। মিনিমাম 500 সিট ধরে রাখা, 500 আগের মতো 500 থাকবেই। যদি একদম কমায়ও নাই, 500 নেবে, 600 হয়তো না নিতে পারে বা নিতেও পারে, কোনো ফিক্স না। দ্য থিং ইজ, ইন স্টোরিজ কোনো কিছু অফিসিয়াল কিছুই নাই, জাস্ট সব রিউমার, মানুষ এটা শুনছে একজনের কাছে, এন্ড এই কথাগুলো ছড়াইছে, এটা কিছু না। সো হোপফুলি সিট নর্মাল থাকবে। সো অনেকের কোয়েশ্চেন হবে যে এই সিট সংখ্যা নিয়ে কাট মার্ক কত থাকবে। কাট মার্ক অ্যাভারেজ লাস্ট ইয়ারের মতো হবে। আমি একটা লাস্ট ভিডিও দেখছিলাম, শীট বানাইছিলাম, যারা অ্যাভারেজে 40-42 পাইছে, তারা 35 পেয়ে চান্স পাইছে। তো ওই হিসাবে যাদের 38 আছে, তাদের হয়তো 40 পাওয়া লাগবে, যাদের 36 আছে, তাদের হয়তো আউট অফ 70 42-44 পাওয়া লাগবে। বাট আমাকে যদি বলো ভাইয়া মিনিমাম কত পাওয়া উচিত, তুমি 40-র আশেপাশে টার্গেট রাখো, 40 পাওয়ার ট্রাই করবা, 45 পাইতে পারলে মোটামুটি শিওর। কেন বলছি 45 পাইতে পারলে মোটামুটি শিওর? আইবিএ তে 120টা সিট, আইবিএ তে 60% পাইলে তোমার 100% চান্স হয়, একদম 100%। বিউপির কোয়েশ্চেন যদি দেখো, আইবি এর মতোই কিন্তু মোটামুটি করে। সো আইবিএ তে তুমি যদি 60% পাও, তোমার টপ 120 তে থাকবে, ঠিক আছে। সিমিলারলি বিউপিতে সিট কমাক না কমাক, 500 থাকুক 700 থাকুক, তুমি যদি 75-45 পাইতে পারো, 60% পাইতে পারো, তুমি আইবিএ তে টপ 120 থাকবা। সো অফকোর্স বিউপিতেও তুমি টপ 120 বা অ্যাটলিস্ট টপ 150 থাকবা। আইবিএ তে মানুষ 52-54 চান্স পায়, 60% পেলে 100% শিওর মোটামুটি বলে ভাইয়ারা, ঠিক আছে। সো ওই হিসাবে 50-60% যদি মার্ক ইনশিওর করতে পারো, তোমার মোটামুটি কনফার্ম হওয়ার কথা। সো 40-45 রেঞ্জে যদি মার্ক তুলতে পারো, দিস শুড বি মোর দেন ইনাফ। সো দ্যাট উইল বি দ্য কাটমার্ক। এছাড়া আমি কাটমার্কের ডিটেলসটা ভিডিও বানাইছি, চেক দ্যাট আউট। আর মেক শিওর আজকের সন্ধ্যার ভিডিওটা দেখো, ওইখানে আমি পুরাটা এক্সাম, পুরাটা কোয়েশ্চেন পেপার আমি অ্যানালাইজ করে বুঝেছি যে কিভাবে কতটুকু অ্যান্সার করা উচিত, আমার ক্লাস রেকর্ডিং এর মতো একদম। সো আই হোপফুলি দ্যাট উইল হেল্প।